বিসিএস ক্যাডার সুশান্ত পাল স্যারকে অনেকেই চিনে থাকেন। তার জীবনটা আমি খুব দীর্ঘ অনেক বছর যাবৎ লক্ষ্য করেছি। এই মানুষটি একদিন বিষ খাবে বলে বিষের পেয়ালা নিয়ে পাশের রুমে বসেছিল একটা দিন রাতে। এর কারণটা ছিল সমাজের মানুষের অনেক রকমের অনেক কথা, অনেক রকমের অনেক দুঃখ, অনেক রকমের অনেক টিটকানিমূলক কারণে সে অবশেষে সিদ্ধান্ত নিল যে সেই পৃথিবীতে আর থাকবে না। সে চলে যাবে দূর অজানায়, যেখানে সমাজ নামক এই মানুষগুলো আর ব্যথা দিতে পারবে না। যেই ভাবা সেই কাজ। সে মাগরিবের সময় তার পাশের রুমে সে বিষের কাপটা নিয়ে বসে আছে, সে বিষ খেয়ে মারা যাবে। এমতো অবস্থায় মুখের কাছে নিচে খাবে, তখন ওই মুহূর্তে তার পরিবারের সকল মানুষের কথা মনে পড়তে থাকলো। প্রথমে মনে পড়লো তার প্রিয় মানুষটির কথা। তার প্রিয় মানুষটি সেও কারো না কারোর সাথে জীবনটা ঠিকভাবেই কাটিয়ে দিবে। মনে পড়লো তার ভাইয়ের কথা। তার ভাই তখন টিউশনি করাতো। তো তিনি তখন ভাবতেছেন যে আমার ভাই তো টিউশনি থেকে এসে বাবা মাকে দেখবে আমি মারা গেছি, তারপর বাবা মা কান্না করতেছে, তাদেরকে কান্না থামানোর চেষ্টা করবে। আর যখনই হচ্ছে কান্নাটা থামানোর চেষ্টা করবে, দেখবে যে বাবা মা থামতেছে না, তখন সে তাদের সাথে সেই কান্নায় যুক্ত হবে। একইভাবে তার বাবার কথা যখন ভাবলো, তার বাবা কোর্টে থাকে, তিনি একজন উকিল, তিনি এসে হাউমাউ করে কান্না করতে থাকবেন এবং তিনি ভাবতেই পারবেন না যে হচ্ছে আমার পরিবারের সাথে এটা হতে পারে কিংবা এটা হবে। এমতো অবস্থায় যখন তার মায়ের কথাটা তার মনে পড়লো, যখন সে ভাবতেছে যে আমার মা যখন আমাকে দেখে কান্নাটা করবে বা আমার কথা চিন্তা করে কান্না করবে, তার মায়ের কান্নার মুখটা যখন ভাইবা আসছে, যখন চোখের সামনে ভাসতেছে, তখন তার মাথায় একটা চিন্তা আসলো, আমার মা তো আমাকে জন্ম দিয়ে কোনো অপরাধ করেননি, আমি তার এই কান্না মুখটা সহ্য করতে পারতেছি না। তিনি তো আমাকে জন্ম দিয়ে কোনো অপরাধ করেননি। আমি জানি আমার আত্মীয় স্বজনরা আমাকে খুব খারাপ বলতেছে, আমার আত্মীয় স্বজনরা আমাকে খোঁচা দিতেছে। তিনি তখন বলতেছেন যে তিনি তখন একটা গিফটের দোকান দিছিলেন। তিনি বলতেছে যে তার আত্মীয় স্বজনরা বলতেছে যে ওর তো জীবন শেষ, ও কি করবে জীবনে, ওর জীবনে তার কোনো লক্ষ্য নাই, ও কি এভাবে করে জীবনটা কাটাই দিবে নাকি। এত পরিমাণ সামাজিক তিনি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরা এমনভাবে কিছু কটূক্তি করে কথা বলতো, তার পরিবারের কিন্তু তার বাবা মায়ের কথায় দুঃখ পেত। এবং সেই জায়গাটি থেকে এই মানুষটি তখন ভেঙে পড়েছিলেন একটা পর্যায়ে। তো সে বিষের পেয়ালা হাতে নিয়ে ওই মুহূর্তটা চিন্তা করতেছেন যে আচ্ছা, আমার এই পৃথিবীর সবাই খারাপ জানুক, আমি শুধুমাত্র আমার মায়ের জন্য বেঁচে থাকব। মা, শুধুমাত্র মায়ের জন্য বেঁচে থেকে দেখি না কি হয়। আপনি জানেন না, সেদিন তিনি এই ডিসিশনটা নেওয়ার পরেই সে হাত থেকে বিষের পেলাটা ছুঁড়ে ছিটকে দেয়ালে মেরে ফেললেন। কাপটা পরে দুইটা ভাগ হয়ে গেল। পাশের রুমে গিয়ে জড়িয়ে ধরলেন তার মাকে এবং জড়িয়ে ধরে হাউমাউ করলে কান্না শুরু করলো। একইভাবে যখন কান্না করতেছে, তার কয়েক মাস পরে সে ডিসিশন নিল সে হচ্ছে বিসিএস ক্যাডার পরীক্ষা দিবে। সে ভাবতেছে যে জীবনটা তো শেষই, তো আমি জীবনে আর কয়টা দিন বেঁচে থেকে দেখি না কি হয়। এই মানুষটা সেইখান থেকে কিন্তু বিসিএস ক্যাডার পরীক্ষা দিয়ে কাস্টমসে নাম্বার 1 হয়েছে সারা বাংলাদেশে। এখান থেকে আমাদের যেটা বোঝা যায়, অনেক কিছুই বোঝার আছে। তার ভিতরে সংক্ষিপ্ত রূপে বলি আপনাদেরকে, আপনাদের জীবনে যখন আপনি বলবে মানুষ আপনি শেষ, আপনার কোনো লক্ষ্য নেই, আপনি জীবনে শেষ হয়ে যাচ্ছেন, আপনার বেঁচে থাকার কোনো রকমের কোনো কারণ কিংবা অনুভূতি আপনি খুঁজে পাবেন না, হতে পারে আপনার জীবনটা ওখান থেকে আবার নতুন করে শুরু হতে পারে। এটা আপনার জীবনের কোন মুহূর্তটা যে টার্নিং পয়েন্ট হয়ে আপনার জীবনের সামনে আসবে এবং আপনার মোড়টা ঘুরিয়ে দিবে, সেটা আপনিও জানেন না। জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতি আপনার জন্য সবচেয়ে ভালো একটি সময় উপহার দিতে পারে। ধন্যবাদ।